আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব শপিফাই স্টোরের ড্যাশবোর্ড ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করা যায়। তো স্টোরটি আমার এক ফ্রান্সের ক্লায়েন্টের, তো আমি আজকেই স্টোরের অ্যাক্সেস পেয়েছি। তো এখন আমি স্টোরের কাস্টমাইজেশনের জন্য আহ, কাজ শুরু করব। এজন্য আমাকে ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আছে, যার কারণে আমি এটি যদি ইংলিশে করে নেই আমার কিন্তু কাস্টমাইজেশনে অনেক সহজ হবে। এই জন্য আমি তো এখানে দেখেন, যেহেতু আমার এখানে লগ ইন করাই আছে, তো সেহেতু এখানে শুধু এডিট থিমে গেলেই আমার কিন্তু আলাদা একটি ট্যাব ওপেন হয়ে গেল। এখন আমার এই ট্যাবটি লোড নিচ্ছে। তো লোড নিয়ে এখন দেখেন এখানে কাস্টমাইজেশনের অপশনগুলো আসছে। তো এখানে আমি যদি এখান থেকে এখানে দেখেন এই লেখাগুলো কিন্তু সবই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আছে। তো আমি এটা প্রথমে এখানে একটা রাইট বাটন ওপেন করে একটা ট্যাব ওপেন করে নিলাম। তো এখানে দেখেন যে আমার সবগুলো ড্যাশবোর্ড এখানে দেখা যাচ্ছে। তো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো এখান থেকে না গিয়ে আমি সরাসরি এই যে এখানে আমার যে নাম আছে স্টোরের নামের এখানে ক্লিক করার পরে, তো এখান থেকে এই যে এখানে যদি আমি যাই, তো এখানে দেখেন গেলাম। তো এখান থেকে এখানে আমার ল্যাঙ্গুয়েজ গুগল ট্রান্সলেট ওপেন করা আছে। তো এখানে দেখেন যে এটা আহ, অনেক বোঝাই যাচ্ছে। তারপরে যদি আমি এটা ফ্রেঞ্চ করেই দিই, তো সেক্ষেত্রে আমার ফ্রেঞ্চ হয়ে গেল। তো এখন দেখেন যে এই যে, তো এখান থেকে আমরা কিভাবে আসবো। তো এখানে এই যে ল্যাঙ্গুয়েজ আছে কি ফ্রেঞ্চ, ফ্রান ফ্র্যাঙ্কাইস না কি যেন হবে, যাই হোক ওদের, আমি এত উচ্চারণ বুঝি না। এখান থেকে আমি দেখি ইংলিশ আছে কিনা। তো ইংলিশ যদি থাকে, উম, এই যে ইংলিশ আছে, এখন আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আমি যদি আবার এই ইংলিশটাকে ফ্রেঞ্চ ভাষায়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই, তাহলে এখানে এসে, তো এখানে দেখেন যে দুইটা অপশন দেখা যাচ্ছে, যে এটা সম্ভবত সেভ অপশন। আমি যদি এটাতে ক্লিক করি, আহ, তাহলে দেখেন এই তো হয়ে গেছে। এখন আমি কিন্তু এটাতেই আছি। তো এইভাবে আমরা শপিফাই স্টোরের ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। তো আমি যদি আবার এখান থেকে ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করি, এই যে দেখেন এখান থেকে আমার ছিল কি ইংলিশ ছিল, এখন আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমি যদি দিই, এই যে আবার এটা চলে আসছে। এখানে কিন্তু সেভ অপশন দেখা যাচ্ছে। আমি আবার এটা ইংলিশ করে নেব, যেহেতু আমার ইংলিশ দরকার। এই যে এখান থেকে এবার ইংলিশ করে নিলাম। এবার সেভ অপশনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখন আমি আমার যদি স্টোর এখানে কিছু হবে না, যে এখানে যদি ড্যাশবোর্ডে আমি যদি এখানে দেখে যেই ল্যাঙ্গুয়েজ আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে যাবে। আমি রিফ্রেশ দিই একটা, উম, এই যে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমরা যদি এই ট্যাবটা কেউ যদি এই যে এখানে অনেক কিছুই দেখেন আহ, আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, আমি এটা রিফ্রেশ করলে এটা ইংলিশ হয়ে যাবে। লোড হচ্ছে একটু। এই যে সব এখন ইংলিশ হয়ে গেছে। এখন আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ।